গুড মর্নিং, আমি মিতা। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 5টা। আজকের ব্লগটা কিন্তু আমি এখন থেকে শুরু করছি। আজকে বেশ সকালবেলা আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর কি বলো তো, এই যে কিছুদিন হলো সকালে ঘুম থেকে উঠছি না, অনেকটা বেলা করে ঘুম থেকে উঠছি, এতে করে না আমার সংসারের অনেক কাজ জমা হয়ে গেছে। মানে এক্সট্রা কাজগুলো তো আমি করতে পারছি না, যেহেতু বেলা করে ঘুম থেকে উঠে যেটা নর্মাল কাজ বাজ থাকে সেগুলোই করছি। সেই কারণের জন্যই এক্সট্রা যে কাজগুলো থাকে সেগুলো আমি করতে পারছিলাম না। তাই ভাবলাম আজকে একটু সকাল সকালে ঘুম থেকে উঠে একটু কাজকর্ম করব। সমস্ত জায়গায় কিন্তু অনেক নোংরা ধুলো এই সমস্ত জমে গেছে। এই যে ঝাড়া পোছার কাজগুলো তো এক্সট্রা কাজ, এইগুলো তো এক্সট্রা টাইমেই করতে হয়, সেই কারণের জন্যই। তো তোমরা তো সবাই জানো আমার উপর দিয়ে কী যাচ্ছে না যাচ্ছে, কাজ করতে তো একটুও ভালো লাগছে না, আর সকালে ঘুম থেকে উঠতে তো একদম ইচ্ছা করে না। আর এই যে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল, তাতে করে তো ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। এমনিতে ভালো শরীর থাকলেই কিন্তু ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। তারপরে আবার যদি শরীরটা একটু অসুস্থ থাকে, মনটা খারাপ থাকে, তাহলে তো একদমই ইচ্ছা করে না। তো সেই কারণেই আমার না অনেক কাজ জমে গেছে। তাই ভাবলাম একসঙ্গে সমস্ত কাজ তো করতে পারবো না, তাহলে আবার ভীষণ চাপ পড়ে যাবে, শরীরের উপরেও চাপ পড়ে যাবে, তারপর একটা টাইমেরও তো ব্যাপার আছে, শরীরটা আবার খারাপ হয়ে যাবে। তাই কি করলাম বলো তো, ভাবলাম এখন রোজ একটু একটু করে সমস্ত কাজগুলো করব। মানে আগে যেমন রান্নাঘরটা পরিষ্কার করলে আমি একটা দিনেই করতাম, তো ওদের না আমার ভীষণ চাপ পড়ে যেত, কষ্ট হয়ে যেত, আর অন্য কাজগুলো করার টাইম পেতাম না। আর দেখো, সারাদিনে যে সমস্ত দৈনন্দিন কাজকর্ম থাকে সেগুলো তো আমাকে করতেই হবে, সেটা তো একদম রেগুলার করতে হবে, সেটা একদম মানে কি বলবো, তোমার শরীর খারাপ থাক আর যাই থাক সেটা করতেই হবে। যেমন রান্না করা, তারপরে এই যে ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, বাসন মাজা, এইগুলো তো তোমার দৈনন্দিন কাজ, রেগুলার করতেই হয়। তো এক্সট্রা কাজগুলো তুমি না করলেও চলবে, তবে এইগুলো তোমাকে করতেই হবে, যাই হয়ে যাক না কেন। তো সেই জন্য এখন ভাবলাম যে আগে যেরকম আমি সমস্ত এই যে মোছামুছি পরিষ্কার কাজগুলো আমি একদিনে মানে একটা সময়ই করতাম, সেটা এখন কি করব, অল্প অল্প করে করব, মানে রোজ করব, একটু একটু করে পরিষ্কার করব। এটা ভেবেই এই যে কাজগুলো এখন আমি শুরু করেছি। তো আজকে না এই সাইডটা না খুব নোংরা হয়েছিল, আর এই যে আমার তাকটা রয়েছে, মানে আমি যেখানে এই কৌটোগুলো রাখি, এটা না ভীষণ নোংরা হয়েছে। তোমরা না দেখলে বুঝতে পারবে না যে কী পরিমাণে নোংরা হয়েছে, মানে ধুলো পড়ে আর কি। তো সেই জন্য ভাবলাম আজকে এটাকেই পরিষ্কার করা যাক। বেশ চোখে লাগছিল কয়েকদিন ধরে, আর কয়েকদিন ধরেই ভাবছিলাম যে এটাকে পরিষ্কার করব, কিন্তু সময় করে উঠতে পারছিলাম না। তাই আজকে ভাবলাম সকাল সকালে উঠে তারপরে আমি পরিষ্কার করে নেব। সেই জন্যই আজকে কিন্তু ইচ্ছা করেই অনেকটা সকালে উঠে পড়েছি। আর সকালে যে এক্সট্রা টাইমটা রয়েছে, মানে যেহেতু 5টায় উঠেছি, 6টা থেকে আমার কাজ শুরু করলেই হবে, তাই ভাবলাম 5টা থেকে 6টা 1 ঘন্টা মতন আমি এই যে রান্নাঘরের যে পরিষ্কারের কাজটা এটা করে ফেলি। তো দেখলে আগে আমি সমস্ত কিছু এখান থেকে নামিয়ে নিলাম, নামিয়ে না নিচটাকে সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এই যে এখানে জিনিস থাকলে তুমি এমনি যদি ঝাড় দাও না, তবুও দেখবে একটু একটু নোংরা থেকে যায়। তাই সমস্ত জিনিসগুলো আগে বের করে নিয়ে সাইড করে নিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর এখন এই যে আমার ড্রামটা রয়েছে প্লাস্টিকের, এটাকেও কিন্তু সুন্দর করে মুছে নিলাম। এর মধ্যে আমি রান্নাঘরে যে সমস্ত এক্সট্রা জিনিসগুলো থাকে সেগুলোই রাখি। আর এই যে লাল যে দেখছো লাল ড্রামটা, এটার মধ্যে আমি আটা রাখি। আর রুটি আমাদের সেরকম খাওয়া হয় না, তবে ওই যে 2-1 দিন কিন্তু মানে শখ করে খাই, তোমরাও দেখে থাকবে আমার ব্লগে। তো সেই কারণেই এটার মধ্যে আমি আটা রেখে দিই। আর এই যে এখন এই যে জলটা আমি যেখানে রাখি, সেই জলের জায়গাটাকেও সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে ওড়নাটা আমি এখানে দিই জলের ড্রামের নিচে, তো সেটাকে কিন্তু আমি আগেই কেচে ধুয়ে দিয়েছিলাম, এটাও ভীষণ পরিমাণে নোংরা হয়েছিল। তো এখন এই যে জলের ড্রামটাও পেতে দিলাম। এখন এখানে মোটামুটি গোছানো সুন্দর পরিষ্কার হয়ে গেছে। সুন্দর করে ওখানটা গুছিয়ে পরিষ্কার করে নিলাম। আর এখন চলে এলাম এই যে এই জায়গাটা, আমার ইন্ডাকশনের জায়গাটা, এটাও খুব নোংরা হয়েছে। মানে ওই যে অনেক দিন পরিষ্কার না করলে যা হয় আর কি। অনেক দিন আগে একদিন পরিষ্কার করেছিলাম, তবে কিন্তু এগুলো সরিয়ে করিনি, এমনি ওপরে ওপরে পরিষ্কার করেছিলাম। তো আজকে মনে মনে ভাবলাম যে সমস্ত কিছু সরিয়েই তারপরে পরিষ্কার করব।
আর দেখবে যারা সমস্ত সংসারের জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো, তাদের ঘর বাড়ি যদি একটু নোংরা হয় না, তাহলে ভালো লাগে না, মানে নিজের থেকে ভালো লাগে না। আমার তো ভালো লাগে না, যেহেতু আমি সমস্ত কিছু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, পরিপাটি করে রাখি, একটু নোংরা জমলে না আমার ভালো লাগে না। তবে কি করব বলো, শরীর যদি সাথ না দেয়, মন যদি সাথ না দেয়, তাহলে কি করব? সেইভাবেই চলছিলাম কয়েকদিন ধরে। তারপরে ভাবলাম না, এরকম করে থাকলে তো চলবে না। আর একটা সৌন্দর্য দেখারও তো একটা জিনিস আছে, তো তাই ভাবলাম যে যতই কষ্ট হোক আজকে এই জায়গা দুটো আমি পরিষ্কার করবই, তারপরে আবার নেক্সট দিন আবার অন্য জায়গায় পরিষ্কার করে নেব, তাহলে ভালো হবে। তো এখানটায় আমি দেখো আগে সমস্ত কিছু সরিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে আবার সমস্ত কিছু পেতে দিলাম। আর এই যে গাছগুলোর উপরেও না ভীষণ পরিমাণে ধুলো পড়েছে, তো সেইগুলো আমি হালকা হালকা করে মুছে দিচ্ছি। আর এগুলো মুছে দিতেই না একটা সুন্দর হয়ে গেছিলো আর কি, ভাল লাগছিল দেখতে। আর এখন চলে এলাম চেয়ারগুলো মুছতে। আর চেয়ারগুলো ভীষণ পরিমাণে নোংরা হয়েছে, তো এগুলো ভাবলাম যে বাইরে নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে আনবো। তো কালকে যেহেতু বৃষ্টি হয়েছে, সেহেতু উঠোনে না একটু একটু হালকা কাদা কাদা হয়েছে, মানে খুব কাদা না, একটু একটু আর কি। তো সেই জন্য এগুলোকে আর আজকে বাইরে বের করলাম না। তো ভাবলাম আজকের মতন এগুলো ঘরেই মুছে ফেলি, আর নেক্সট টাইম এগুলোকে বাইরে বের করে ভালো করে ধুয়ে নিয়ে আসবো। যতই মুছি জানো তো, তবু ওই যে কোনা কোনা দিয়ে যেগুলো আছে, যেগুলোতে মোছা যায় না, সেগুলোতে না নোংরা পড়ে যায়। তো সেগুলোকে বাইরে নিয়ে গেলে ভালো করে জল দিয়ে সার্ফ দিয়ে ধুলে সেই নোংরাগুলো পরিষ্কার হয়ে যায়। তো ঘরে তো আমি মুছে ফেলি, তো মাঝে মাঝে এগুলোকে বাইরে বের করে ধুলে না ভালো হয়। সকালে এক্সট্রা কাজ করতে করতে তো অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই এই যে বাসি কাজকর্ম করতেও কিন্তু আমার একটু আজকে লেটই হয়ে গেল। দেখো তাড়াতাড়ি করে এই যে এখন বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি। আর একটা বড় কাজ করে দিয়েছে হাজব্যান্ড, কিন্তু আজকে আমার উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছিল সকালবেলা। আমি যখন এক্সট্রা কাজগুলো করছিলাম তখন দেখছিলাম ও ঘুম থেকে উঠে আমার উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছে। সেই জন্য একটা কাজ কিন্তু আজকে আমার কমে গেল। সংসারের সমস্ত কাজের মধ্যে এইভাবে দু একটা কাজ যদি কেউ করে দেয় না, তাহলে না ভীষণ ভালো লাগে, আর অনেকটা খাটুনিও কমে যায়। তবে কে করে দেবে বলো, ও তো সবসময় টাইম পায় না, ওরও তো কাজ থাকে, ওরও তো অনেক রকমের কাজ থাকে, সময়ই পায় না। তো যাই হোক, যেটুকু যা করে দেয় সেটুকুতেই কিন্তু অনেকটা। এমনিতেই শরীর মন দুটো খারাপ ছিল, আর তারপরে আবার না প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, মানে ওই যে একটার উপরে আর একটা আর কি, এইরকম। তো এতটা পরিমাণে ঠান্ডা লেগেছে, কি করব, তোমরা তো আমার ভয়েস শুনে বুঝতে পারছো যে কতটা ঠান্ডা লেগেছে। আমি এই যে ভয়েস ওভার দিচ্ছি না কেটে কেটে, জানো তো, কেন কি মাঝে মাঝেই কাশি আসছে। তো এই টাইমটাতে মনে হয় সবারই এরকম একটু একটু সর্দি ঠান্ডা জ্বর এগুলো লেগেই রয়েছে, চারিদিকে দেখছি আর কি। ছোট বড় সবারই কিন্তু এই টাইমটাতে শরীর খারাপ হচ্ছে, কিছু না কিছু হচ্ছে, কারো ঠান্ডা লাগছে, কারো জ্বর আসছে, এরকম হয়েই যাচ্ছে। তো যাই হোক, এই যে ওয়েদারের সঙ্গে সঙ্গে এরকম হতেই থাকে। আর এদিকে দেখো আমি কিন্তু সকাল সকাল সমস্ত কিছু কাজবাজ কমপ্লিট করে নিয়েছিলাম, তারপরে এই যে ভাতও বসিয়ে দিয়েছি। আজকে সকালবেলা ডাল সিদ্ধ দিয়েছি, শিম সিদ্ধ আর আলু সিদ্ধ, এটাই করে নিয়েছি। আর এই দেখো আমি কিন্তু এইটুকু কাজ আমার বাকি ছিল, কেন কি এই যে এখানে যে আমি কাপড়টা পাতলাম, এইটাকে ভালো করে ধুয়ে দিয়েছিলাম, আর ফুলদানিগুলোও ভালো করে সুন্দর করে ধুয়ে দিয়েছিলাম, ধুয়ে ওগুলোকে না রোদে দিয়েছিলাম। তো এইটুকু টাইম আমার লেগেছিল ওগুলো শোকাতে, তারপরে আবার ওটাকেও সুন্দর করে সাজিয়ে দিলাম। আর আজকে এই যে বোতলগুলো পরিষ্কার করে নিলাম, কিছুদিন হলো বোতলটা নোংরা হয়েছিল, আজ করি কাল করে আর করা হচ্ছিল না, তাই আজকে এই যে বোতলগুলো এখন পরিষ্কার করে এখানটাতে একটু রোদে শুকিয়ে নিচ্ছি। আর তারপরে মাম্মাম তো উঠে পড়েছিল, আর এখন বিছনাটাকেও ভালো করে গুছিয়ে নিলাম। মাম্মাম না ওঠা অবধি তো আমি বিছনা গোছাতে পারি না, আর যতক্ষণ বিছনা না গোছাবে ততক্ষণ কিন্তু ঘরটাও একদম ভালো লাগে না। তো মাম্মাম যেহেতু অনেকটা বেলা করে ওঠে, সেই জন্য আমার বিছনা গোছাতেও কিন্তু অনেকটা বেলা হয়ে যায়। তবে মাম্মাম হওয়ার আগে কিন্তু আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে বিছনাটা গোছাতাম, ঘর ঝাড় দিতাম, তারপর অন্য কাজ করতাম, কিন্তু এখন একটু চেঞ্জ হয়ে গেছে। তো সকালের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছিলো, মাম্মামকেও খাইয়ে দিয়েছিলাম। আর এখন মাম্মামকে একটু ফল কেটে দিয়েছি। কালকে ওর বাবা ফল নিয়ে এসেছিলো, পেয়ারা নিয়ে এসেছিলো, আর লেবুটা আগেই ছিল, তো পেয়ারা আর লেবু কেটে দিয়েছি, মাম্মামকে একটু দিলাম, আর আমরাও একটু খেয়ে নিলাম। আমাদেরও কিন্তু একটু ফল খাওয়ার দরকার আছে, জানো তো, কেন কি সারাদিন তো এত কাজ করি, তারপরে একটু ফল টল এগুলো না খেলে কিন্তু শরীরে একদমই এনার্জি আসছে না। একটা বুনু আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে মাম্মাম কি আমার নর্মাল ডেলিভারি না সি সেকশন। মাম্মাম নর্মালেই হয়েছে,
এটা বলতে পারো একটা ভগবানের দান। মানে এই সময় এসে নর্মাল ডেলিভারি কিন্তু ভীষণই একটা চাপের ব্যাপার। তবে মামাম কিন্তু নর্মালি হয়েছিল। যাই হোক, ভগবানকে আমি ডেকেছিলাম, যেহেতু আমার একার সংসার, সি সেকশন হলে কিন্তু আমার একটু ভীষণই প্রবলেম হয়ে যেত। তো যাই হোক, কোনো অসুবিধা হয়নি আমার। আর এই যে এখন চলে এসেছি দুপুরের একটু রান্না বান্না করে নেওয়ার জন্য। তো আজকে রান্না করব হচ্ছে লাউ দিয়ে আর হচ্ছে 12 ভাজালি মাছ আর কি। দেখলেই তো মাছটা ভেজে নিলাম। 12 ভাজালি মাছ মানে কি জানো তো? মানে 3 রকমের মাছ রয়েছে ওখানে। ওখানে রয়েছে ল্যাটা মাছ, জিওল মাছ আর হচ্ছে শোল মাছ। তো আমি তো ল্যাটা মাছটা খাই না, সেই জন্য আমার জন্য শোল মাছ আর জিওল মাছ। আর হাজব্যান্ড যেহেতু ল্যাটা মাছ খায়, সেই জন্য ওর জন্য ওই মাছটা নিয়ে এসেছে। তো কি করব, আলাদা আলাদা করে তো রান্না করা অনেকটা চাপের হয়ে যাবে। সেই জন্য ভাবলাম একসঙ্গেই মাছগুলো ভেজে একটা তরকারিতে দিয়ে দেবো, তাহলে তারপর রান্না করার পরে আলাদা আলাদা করে খেয়ে নেব। আর এইখানে এটা কি করছি বলো তো? যে লাউটা দেখলে রান্না করলাম, সেই লাউয়ের খোসা, এটা লাউয়ের খোসা, আলু আর পেঁয়াজ, এইটা দিয়ে একটা চচ্চড়ি মতন তরকারি করব। তোমরা অনেকেই হয়তো এগুলো খাওনি বা অবাক হয়ে যাবে, আমিও কিন্তু বিয়ের আগে এটা কখনোই খাইনি। তবে এখন দেখো এইটাকে রান্না করছি, তো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমাদের যদি কখনো লাউ আনে, তাহলে ওই লাউয়ের যে খোসাটা সেটা দিয়ে এইভাবে রান্না করবে, দেখবে দারুণ খেতে লাগবে। তবে এটা নিরামিষও খেতে ভালো লাগে, আর এর মধ্যে 2-1 পিস মাছ দিলে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তাই যেহেতু আমার মাছ রয়ে গেছে, সেহেতু আমি ভাবলাম 2-4 পিস মাছ এর মধ্যেও দিয়ে দিই, তাহলে টেস্টিটা বেশি হবে। আর তোমাদেরকে বলবো তোমরাও এটা রান্না করে খাও, অনেক ভালো লাগবে। আমি যেহেতু বেশ কিছুদিন ভিডিও দিইনি, সেহেতু কিন্তু আমার চ্যানেলটা অনেকটাই ডাউন হয়ে গেছে। হয়তো তোমাদের অনেকের কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছে না, তবে হয়তো আস্তে আস্তে তোমাদের কাছে আবার, তোমাদের মনে আবার জায়গা করে নিতে পারবো। তো তোমরা আমার এইভাবে পাশে থেকো, আমার সাথে থেকো। তো তোমাদের সাথ আমার কিন্তু খুব প্রয়োজন। আর তোমরা যদি আমার সাথে না থাকো, পাশে না থাকো, তাহলে কিন্তু ভিডিও দেওয়ার মানে সেই এনার্জিটাই চলে যাবে। এমনিতেই তো অনেক কষ্ট হয় এখন ভিডিও দিতে, যেহেতু তোমাদের বলেছি শারীরিক দিক দিয়ে কিন্তু আমি ভীষণই শারীরিক বা মানসিক দুটো দিক দিয়ে এখন আমি খুব চাপে রয়েছি। তবুও কিন্তু তার মধ্যে দিয়ে তোমাদের রিকোয়েস্টেই বলতে পারো, আমি কিন্তু আবার ভিডিও করা শুরু করেছি। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে তোমরা আমার পাশে থাকো, আমার ভিডিওগুলো দেখো, তাহলে আমারও ভালো লাগবে, আর নতুন নতুন ভিডিও কিন্তু দিতেও ভালো লাগবে। আর এখন দেখো বিকাল হয়ে গেছে, মানে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ভাবলাম একবারে জামা কাপড়গুলো তুলে তারপরে ঘরে গিয়ে মানে শোবো আর কি, মাম্মামকে নিয়ে। মাম্মামও ঘুমিয়ে পড়বে, আর আমার তো রেস্ট নেওয়া হয় না, ওই মাম্মামকে ঘুমাতে ঘুমাতে যে মানে ঘুম পাড়াতে পাড়াতে যেইটুকু আর কি সেইটুকুই। তারপরে উঠে তারপরে আবার বিকালের কাজকর্মগুলো করতে হবে। তাই আগে বাইরের কাজগুলো সমস্ত কমপ্লিট করে নিচ্ছি। জামা কাপড়গুলো তুললেই বাইরের কাজ হয়ে যাবে, তারপরে যা আছে ঘরের কাজকর্ম থাকবে। চলো তবে আজকের ব্লগটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সবাইকে টাটা।